সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নলেজ জাংশন। আজকে আমরা এই ভিডিওতে রীতা কৃষ্ণন কুট্টির লেখা দ্য বেল পড়াটির পরবর্তী পেজটি সম্পর্কে আলোচনা করব। সো এখানে কি বলেছে? বিসাইডস শি অ্যাডেড গোডিং দেম ডেলিভারেটলি, অর্থাৎ বিসাইডস মানে হচ্ছে তাছাড়া, শি অ্যাডেড সে বললো, অ্যাডেড মানে যুক্ত করা অ্যাকচুয়ালি, কিন্তু এখানে সে যুক্ত করলো বা বললো, কি বললো? গোডিং দেম মানে গোডিং মানে হচ্ছে প্রভোগ করা অ্যাকচুয়ালি, বা রাগানো কাউকে, যাকে আমরা বাংলা কথায় বলবো প্ররোচিত করা। ঠিক আছে? তো গোডিং দেম তাদেরকে হচ্ছে প্রভোগ করলো ডেলিভারেটলি, মানে ইচ্ছাকৃতভাবে। সে কি বললো একটা কথা, উই আর অল ইকুয়াল ইন দ্য আইস অফ গড, আমরা সকলে সমান ভগবানের চোখে। তার পরবর্তী লাইন, শি ওয়াজ নট কোয়াইট শিওর ওয়েদার দে হ্যাড হিয়ার্ড দিস বিট, সে এটা নিশ্চিত ছিল কি না, মানে এটা নিশ্চিত ছিল না, নট কোয়াইট শিওর মানে এটা নিশ্চিত ছিল না যে, ওয়েদার মানে যে, ওয়েদার দে হ্যাড হিয়ার্ড দিস বিট এটা তারা শুনেছে কি না, ফর দে হ্যাড অলরেডি টার্নড অ্যাওয়ে ইন ডিসগাস্ট, মানে তার আগেই তারা হচ্ছে মাথাটা ফিরিয়ে নিয়েছিল অন্যদিকে, অর্থাৎ তাকে গুরুত্ব দেয়নি। বাট আফটার লাঞ্চ, কিন্তু লাঞ্চ করার পর, শি কট দেম হুইসপারিং অ্যাবাউট দ্য হরিড ইংলিশ স্কুল শি গোজ টু, কিন্তু লাঞ্চ করার পরবর্তী সময় সে কট দেম সে শুনলো তাদেরকে, কট দেম মানে ধরলো, কট দেম হুইসপারিং অ্যাবাউট মানে শুনতে শুনতে, বা হুইসপারিং মানে ফিস ফিস করতে, শুনলো, কি শুনলো? দ্যাট হরিড স্কুল, সেই ভয়ানক স্কুলে বা জঘন্য স্কুলে, কোন স্কুলে? দ্যাট হরিড ইংলিশ স্কুল সে গোজ টু, সেই ইংলিশ স্কুলে সে যায়, মানে স্কুলটার এখানে পরিস্থিতির কথা বলছে যে স্কুলটা অতটা ভালো ছিল না, স্কুলের পরিস্থিতি। সো হরিড মানে জঘন্য বা ভয়ানক, হুইচ মেন্ট দ্যাট দে হ্যাড হেয়ার্ড, তার মানে এটাই যে তারা আমার কথাটা শুনেছে। বাট শি ওয়াজ শিওর, কিন্তু সে নিশ্চিত ছিল, দ্যাট যে, দে হ্যাড নট টেকেন হার ভেরি সিরিয়াসলি, তারা তাকে বেশি সিরিয়াসলি নেয়নি। দ্যাট ওয়াজ দ্য ট্রাভেল উইথ গ্রোন আপস, এটা ছিল একটা সমস্যা কাদের সাথে? উইথ গ্রোন আপস মানে বড়দের সাথে একটা সমস্যা ছিল। দে অলওয়েজ প্রিজিউমড, তারা সবসময় এটা ভেবে নেয়, দ্যাট যে, ইফ দে টোল্ড হার, যদি তারা বলে তাকে, দ্যাট শি উড আন্ডারস্ট্যান্ড এভরিথিং হোয়েন শি ওয়াজ ওল্ডার, তারা সবসময় তাকে এটা বলে যে সে তখনই বুঝবে এটা যখন সে বড় হবে। আমাদের একটা দেখবে, বাড়ির যারা বড় মানুষ, তারা কিন্তু সবসময় এই কথাটা বলে, তোমরা যখন বড় হবে তখনই বুঝবে, এখন তো বুঝবে না, এখন তো বাচ্চা তোমরা, তাই না? তো ঠিক সেভাবেই তারা হচ্ছে কথাটাকে এড়িয়ে নিয়ে গেল। শি উড একসেপ্ট দেয়ার উইজডম, সে মানতে নিশ্চিত হয়ে যায়, বা তাকে মানতেই হয় তাদের উইজডম, তাদের জ্ঞানটাকে, কারণ কি তারা বড়, তাই না? তারা হচ্ছে কথাটাকে দমিয়ে রাখে, যেহেতু তারা বড় বাড়ির, তারা হচ্ছে কথাটাকে দমিয়ে রাখে, এটা হচ্ছে আমাদের সমাজ আজকালকার। অ্যান্ড অথরিটি, অ্যান্ড অথরিটি আনকোশ্চেনিংলি, এবং তারা হচ্ছে উইদাউট কোশ্চেন করে, কি করে? অ্যান্ড নট ড্রিম অফ গোয়িং অ্যাগেনস্ট দেম, এবং স্বপ্নেও তুমি দেখতে পারবে না, মানে স্বপ্নেও তুমি ভাবতে পারবে না তাদের বিরুদ্ধে যাওয়ার। ও ওয়েল, শি উড শো দেম দিস টাইম, ওহ ঠিক আছে, শি উড শো দেম, সে তাকে এবার দেখিয়ে দেবে, দিস টাইম এইবার। শি দেয়ারফোর সাবমিটেড উইথ গুড গ্রেস টু দ্য সাজেশন দ্যাট শি অ্যাকম্পানি হার গ্র্যান্ডমাদার টু দ্য ট্যাঙ্ক ফর হার ইভিনিং বাথ, তারপর কি বলেছে এখানে? তাই সে, সি দেয়ারফোর তাই সে, কি বলেছে? সাবমিটেড রাজি হয়ে গেল, উইথ গুড গ্রেস মানে ভদ্রভাবেই সে রাজি হয়ে গেল, টু দ্য সাজেশন মানে তাদের কথাটাকে, দ্যাট যে, শি অ্যাকম্পানি হার গ্র্যান্ডমাদার, সে আজকে থাকবে কার সাথে? তার হচ্ছে দিদা বা ঠাকুমার সাথে। টু দ্য ট্যাঙ্ক ফর হার ইভিনিং বাথ, সেই ট্যাঙ্কের মধ্যেই গিয়ে স্নান করবে সন্ধ্যাবেলায় গিয়ে। সেটা কি ছিল? দো, যদিও, সি রিয়ালি প্রেফার্ড দ্য মেকশিফট বাথরুম, যদিও সে পছন্দ করতো সেই অগোছালো বাথরুমটাকে। ঠিক আছে, মানে একটা বাথরুম ছিল তার বাড়িতে, সেটাকে কি বলছে এখানে? মেকশিফট, অর্থাৎ একটু অগোছালো বা অতটা ভালো ছিল না, অস্থায়ী যাকে বলা চলে, হ্যাঁ, কয়েকদিনের জন্য বানানো, তিরপাল দিয়ে বানানো, এরকম টাইপের। অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউসেস, বাড়ির পিছনে থাকা। কেন?
কারণটা জানতে পারবে কেন সে ওটা পছন্দ করতো, আর এই এত একটা ভালো বাথরুম থাকা সত্ত্বেও সেটা কেন পছন্দ করতো না। কারণ কি, সি হেটেড দ্য স্লিপারি স্টোন স্টেপস। সে পছন্দ করতো না বা হেটেড মানে ঘৃণা করতো দ্য স্লিপারি স্টোন। ওখানে কি ছিল? স্লিপারি স্টোন মানে পাথরগুলো ছিল কি খুবই স্লিপারি, অর্থাৎ পিছলে পিছলে কাটার একটা ভয় ছিল। স্টোন স্টেপস মানে সেখানে হচ্ছে যে স্টেপস মানে সিঁড়িটা ছিল, সেটা কি ছিল? খুবই পিছলা ছিল। কিসের জন্য? পাথরগুলোর জন্য। টু দ্য ট্যাঙ্ক মানে ট্যাঙ্কে যাওয়ার যে সিঁড়িটা ছিল সেটা খুবই পিছলে ছিল। দ্য ডার্ক গ্রিন স্লেম অ্যাট দেয়ার এজেস মেনেন্সড হার ফুটহোল্ড। কি বলেছে এখানে? সিঁড়ির ধারে যে গাঢ়, ডার্ক মানে গাঢ়, সবুজ, গ্রিন মানে সবুজ, স্লেম মানে হচ্ছে শ্যাওলা। সিঁড়ির ধারে যে গাঢ় সবুজ শ্যাওলা ছিল, তার পা সেখানে হচ্ছে মানে পড়ে যাওয়ার একটা ভয় ছিল, ঠিক আছে? সেই শ্যাওলার মধ্যে পড়ে যাওয়ার একটা ভয় ছিল, এরকম ছিল যেহেতু পিছলে ছিল। দ্য ওয়াটার হ্যাড আ সালেন। জলটা কি ছিল? জলটা ছিল খুবই কালো। সালেন মানে কালো বা গোমরা এখানে বলেছে। তো নোংরা ছিল, মানে জলটা অতটা ভালো ছিল না। ডেঞ্জারাস লুক, খুবই জঘন্য লুক ছিল জলটার। অ্যান্ড অলওয়েজ ফেল্ট বিটারলি কোল্ড, এবং ছিল খুবই ঠান্ডা। বিটারলি মানে ভ্যারি, ঠিক আছে? খুবই ঠান্ডা বা এক্সট্রিমলি বলতে পারো, এক্সট্রিমলি কোল্ড। বাট সে এন্ডিওর্ড, কিন্তু সে এন্ডিওর্ড মানে হচ্ছে বেয়ার করা বা সহ্য করা। সে সহ্য করে গেল ইট অল টুডে। সে সারাদিন ধরে এটাকে সহ্য করে গেল উইথ নো কমপ্লেন্ট, কোনো কমপ্লেন না করে বা কোনো অভিযোগ না করে। চ্যাটারিং ব্রাইটলি, সে আনন্দের সাথে কথা বলতে বলতে সে এটাকে সহ্য করে গেল সারাদিন ধরে। তারপরে সারাদিন না মানে সেই সন্ধ্যাবেলাটা, she did not force even when the teeny fishes swarmed around her ankles. She did not force মানে কি, সে কোনো রকম অভিযোগ করলো না, মানে ব্লেম করলো না। ইভেন এমনকি when, যখন the teeny fishes swarmed around her, যখন ছোট ছোট মাছগুলো swarmed মানে হচ্ছে সাঁতার কাটছিল বা আসছিল কোথায়? অ্যারাউন্ড হার অ্যাঙ্কেলস মানে তার পায়ের পাশে এসে যখন ধাক্কা লাগছিল, তবুও সে কোনো অভিযোগ করলো না। পেকিং অ্যাট দেম ভিসিয়াসলি, তারা কি করছিল? তাকে আক্রমণ করছিল। থ্রেটনিং হার প্রেশিয়াস ব্যালেন্স। কি বলেছে? প্রেকেরিয়াস ব্যালেন্স মানে হচ্ছে তার তাকে হচ্ছে থ্রেট করছিল। কিভাবে? ওই মাছগুলো তার হচ্ছে ব্যালেন্স হারিয়ে যাওয়ার একটা ভয় ছিল, ঠিক সেভাবে মনে হচ্ছিল তার একটা ধুমকি মনে হচ্ছিল এটা, হ্যাঁ, যে কখন যে পড়ে যাবে, ভারসাম্য হারিয়ে ফেলবে বা ব্যালেন্স হারিয়ে ফেলবে এই মাছগুলোর জন্য, সেটাই বলেছে। ব্যাক অ্যাগেইন অ্যাট দ্য হাউস, বাড়িতে ফিরে শি হ্যাড টু আন্ডারগো দ্য ইন্টেন্সলি আনকমফোর্টেবল রিচুয়াল অফ হেয়ার ড্রেসিং। বাড়িতে গিয়ে শি হ্যাড টু আন্ডারগো, তাকে হচ্ছে যেতে হতো। কোথায় যেতে হতো? দ্য ইন্টেন্সলি মানে একটা বিরক্তিকর, কি বলেছে? ইন্টেন্সলি মানে গভীরভাবে, আনকমফোর্টেবল একটা বিরক্তিকর, আনকমফোর্টেবল মানে যেটা আরামদায়ক না। রিচুয়াল মানে প্রত্যেক দিনের একটা কাজ, সেটাকে বলা হচ্ছে রিচুয়াল, মানে প্রত্যেক দিনের একটা দৈনিক একটা জিনিস, হ্যাঁ। অফ হেয়ার ড্রেসিং মানে চুল বাঁধানোর একটা ব্যাপার, সেটা কি কি ছিল তার কাছে? একটা বিরক্তিকর ছিল। আমরা যেমন কি ছোটোবেলায় যখন চুল কাটতাম তখন আমরা কান্না করতাম, ঠিক চুল যখন আঁচড়াতাম কান্না করতাম, মাথায় লাগতো ছোটোবেলায়। তো ওই মেয়েটা যে ছিল, তারও চুল বাঁধাটা বা চুল যে পরিষ্কার করা বা চুল আঁচড়ানোর ব্যাপারটা তার অতটা পছন্দ ছিল না, অস্বস্তি করছিল তার পক্ষে। তার পরবর্তী লাইন, দে স্মুথেড হার হেয়ার উইথ হোয়াট ফেল্ট লাইক এ হোল জার অফ অয়েল। তারা মানে তাদের বাড়ির যে ফ্যামিলির কেউ বলছে এখানে, হ্যাঁ, মানে তাদের বাড়ির ফ্যামিলির তার মা হতে পারে এটা। দে স্মুথেড হার হেয়ার, তারা হচ্ছে স্মুথ করতো তার হেয়ারটিকে, হ্যাঁ, চুলগুলিকে। উইথ হোয়াট ফেল্ট লাইক এ হোল জার অফ অয়েল মানে যেখানে সে ব্যবহার করতো বা তারা ব্যবহার করতো পুরো তেলের ডিব্বাটা। জার মানে ডিব্বাটা। সেপারেটেড সেপারেটেড ইচ শাইনিং স্ট্র্যান্ড টিল ইট হাং লিম্প, মানে সে এটাকে সেপারেট করতো, আলাদা করতো। ইচ শাইনিং স্ট্র্যান্ড মানে প্রত্যেকটা চুলকে আলাদা করতো। শাইনিং চুলকে মানে যেগুলো চকচকে চুল ছিল, ভালো চুল, মানে সে তার মা বা তার বাড়ির ফ্যামিলির কেউ তার চুলটিকে, যে পরিষ্কার চুলটি ছিল বা শাইনিং চুলটি ছিল, সেগুলিকে আলাদা করতো। কিভাবে? তেল দিয়ে। টিল ইট হাং লিম্প, যতক্ষণ পর্যন্ত না এটা নিস্তেজ হয়ে যেত বা আলাদা হয়ে যেত বা একদম পাতলা হয়ে যেত, পরিষ্কার হয়ে যেত যাকে বলছে। অ্যান্ড
স্ট্রেট এবং যতক্ষণ পর্যন্ত না এটা সোজা হতো, স্ট্রেট মানে সোজা হওয়া, আমরা যেমন স্ট্রেট করি, মেয়েরা বিশেষত করে, ঠিক আছে। অ্যান্ড লাইফলেস ডাউন হার ব্যাক, এবং লাইফলেস মানে প্রাণহীন, প্রাণহীনভাবে, যেমন মানে কোনো প্রাণ নেই চুলটা, ঠিক সেভাবে, হ্যাঁ, চুলের মধ্যে কোনো প্রাণ নেই। ডাউন হার ব্যাক মানে ঠিক সেভাবেই তার পিঠের পিছনে ঝুলে পড়তো, ঠিক আছে, এরকম মানে খুব সোজা হয়ে পড়তো চুলটা। ততক্ষণ পর্যন্ত তার মা বাবা বাড়ির কেউ কাজটা করে যেত, ঠিক আছে, চুলটা বেঁধে দিত সে ঠিক সেভাবে তেল দিয়ে। দেন টাইট ইট আপ ইন আ টাইট, তারপরে এটাকে শক্ত করে বাঁধতো কি দিয়ে, স্কিন স্ট্রেচিং নট অন দ্য টপ অফ আর হেড, এবং তারপর তার মাথার মধ্যে একটা গিট বাঁধতো, ঠিক আছে, আমরা যাকে বলি খোপা। তারপরে বলেছে এখানে সিকিউরিং ইট উইথ আ ফাইবার অফ বানানা স্টিম, এবং কলা গাছের যে ফাইবার সেটা দিয়ে শক্ত করে বেঁধে দিত, ঠিক আছে, চুলটাকে, মানে কলা গাছের মধ্যে যে সুতোটা পাওয়া যায়, টানলে সুতো পাওয়া যায় না একটা বিভিন্ন কাজের, তো ঠিক সেটার কথা বলেছে এখানে, যে সেটা দিয়ে বেঁধে দিত। শি ওয়াজ থ্যাঙ্কফুল, সে ধন্যবাদ জানাতো, নান অফ আর স্কুল ফ্রেন্ডস, সে এটার জন্য ধন্যবাদ মানে কৃতজ্ঞ ছিল, থ্যাঙ্কফুল ছিল, অফ নান অফ আর স্কুল ফ্রেন্ডস কুড সি হার লাইক দিস, মানে তার কোনো স্কুলের বন্ধু তাকে এই মতো অবস্থায় তাকে দেখেনি জন্য সে খুবই থ্যাঙ্কফুল ছিল, ভগবানের কাছে বলো বা নিজের কাছে। ড্রপলেটস অফ অয়েল মানে তেলের ফোঁটাগুলি, ওজিং ডাউন মানে পড়তো, কীভাবে পড়তো, ওজিং ডাউন মানে বেয়ে বেয়ে পড়তো, আর টেম্পলস মানে তার হচ্ছে কপাল দিয়ে বা ফোরহেড দিয়ে, ঠিক আছে। তার পরবর্তী লাইন আছে কি, গেভ হার ড্যাশ ড্যাশ, এবং যা তাকে দিল, হ্যাঁ। তো পরের লাইনটা আমি পড়ছি একটু, ওটা যদিও পরের দিন আমি পড়াবো নেক্সট পেজে। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম আছে, এই যে ড্রপলেটস অফ অয়েল ওজিং ডাউন হার টেম্পলেস মানে হচ্ছে তেলের ফোঁটাগুলি তার কপাল দিয়ে পড়ছিল, হ্যাঁ। গেভ হার টিনি শিভার্স অফ ডিসগাস্ট, এবং সেটা কি করতো, একটা শিভার্স অফ ডিসগাস্ট মানে তাকে হচ্ছে বিরক্তি বোধ করাতো, হ্যাঁ, মানে বিরক্তি বোধ করাতো। দ্য ব্যাক অফ হার নেক ফেল্ট স্লিমি, মানে তার পিঠ বা পিছনটা সেটা কি খুবই পিছলে হয়ে যেত, হ্যাঁ, মানে স্লিপারি হয়ে যেত। স্লিমি মানে কি, পিছলা, এখানে একটা স্লিম মানে হচ্ছে পাতলা, এখানে পিছলানো, হ্যাঁ। তারপরে বলেছে মেট হার লং টু রিঙ্গল আউট অফ হার স্কিন, মানে এরকম হয়ে গেছিলো তার, মানে মনে হচ্ছিল এটা যেন তার ত্বক থেকে বা চামড়া থেকে সে তার মানে চামড়া থেকে কখন বের হয়ে যাবে, মানে ঠিক সেটা ভাবছিল যে চামড়ার মধ্যে এত তেল চিপচিপে লেগেছিল, মানে সে চাচ্ছিল যে চামড়াটা কখন বের হয়ে যায় তাহলেই ভালো হয়, ঠিক আছে, এরকম বিরক্ত বোধ হচ্ছিল সে চামড়াটা নিয়ে, যেহেতু পুরো শরীরের মধ্যে লেগেছিল তেলটা। সে পিট ব্যাক হার অ্যানোয়েন্স, সে তার বিরক্তিবোধটাকে বা সে তার যে ডিস্টারবেন্স ছিল সেটাকে মনের মধ্যে চেপে রাখলো, ঠিক আছে। আমরা বলি না সে খুব আনোয়িং, মানে হচ্ছে কি বিরক্তিবোধ, ঠিক আছে, ওই লোকটা। তো তো ঠিক সেভাবে এই ওয়ার্ডটা এসেছে। তারপরে বলেছে এখানে কন্টেন্টিং হার সেলফ, তারপর দেখতো উইথ এ স্যাভেজ সোয়াইপ অ্যাট হার অয়েলি ফরহেড, তারপর সে হচ্ছে সোয়াইপ করতো মানে মুছতো, আমরা যেমন সোয়াইপ করি, সোয়াইপ মানে কি কোনো কিছু ওঠানো, তো সে মুছতো, কি মুছতো, হার অয়েলি ফরহেড মানে সে তার কপালটাকে মুছতো, ঠিক আছে, খুব সাবধানের সাথে, উইথ দ্য এজ অফ হার স্কার্ট, তার স্কার্টের যে কিনারাটা ছিল সেটা দিয়ে সে মুছতো, হোয়েন দে ওয়ার নট ওয়াচিং, যখন তাকে কেউ দেখতো না বা তারা দেখতো না, ঠিক এখান থেকে। তার পরবর্তী লাইনটি আমরা পরের দিন আলোচনা করব, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু তার আগে আমরা এখান থেকে কয়েকটা কোশ্চেন দেখে নেব, যতগুলো কোশ্চেন হতে পারে এখান থেকে। তো আমি 10টা কোশ্চেন রেখেছি এখান থেকে, নিজের থেকে বানানো। তো তোমরা দেখো, এখানে অনেক কিছু শিখতে পারবে, কি করে কোশ্চেন বানাতে হয়, করে লিখতে হয় সেগুলির অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, হোয়াই ডিড দ্য অ্যাডাল্টস মানে কেন বড়রা টার্ন অ্যাওয়ে ইন ডিসগাস্ট, কেন বড়রা মুখ ফিরিয়ে নিত, হ্যাঁ। তো এখানে বলেছে কারণটা কী ছিল, ওই যে তার স্টেটমেন্ট বা তার যে কথাবার্তার যে একটা বলেছিল যে সবাই সমান ভগবানের চোখে, ঠিক সময়ই তারা হচ্ছে মুখ ফিরিয়ে নিয়েছিল, হ্যাঁ। দে টার্নড অ্যাওয়ে বিকজ, তোমরা এখানে এইভাবে লিখতে পারো, দ্য অ্যাডাল্টস থেকে শুরু করে, হ্যাঁ, যে হোয়াই ডিডের পরবর্তী লাইন থেকে কিন্তু শুরু করতে পারো, তারপরে বিকজ বসে অ্যান্সার করতে পারো। দ্য অ্যাডাল্টস, তারপরে ডিড যেহেতু আছে তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করবে, কিন্তু এখানে ভার্বের সেকেন্ড ফর্ম করবে, তাই না।
দ্য অ্যাডাল্টস টার্নড অ্যাওয়ে ইন ডিসগাস্ট বিকজ, তারপরে অ্যান্সারটা বসাবে। আমি অন্যভাবে করেছি একটু। দে টার্নড অ্যাওয়ে বিকজ দে ওয়ার অফেন্ডেড, কারণ তারা অফেন্ড হয়ে গেছিলো বাই হার স্টেটমেন্ট, তার স্টেটমেন্টে, ওই মেয়েটির। এখানে মেয়েটির নাম লিখতে পারো, বা মেয়েটির নাম যেহেতু দেওয়া নেই সো গার্ল লিখতে পারো। অ্যাবাউট এভরিওয়ান বিইং ইকুয়াল, যখন সে বলেছিল যে সকলে সমান ইন দ্য আইস অফ গড, ভগবানের চোখে। তার পরবর্তী লাইন, হোয়াট ডিড দে হুইসপার অ্যাবাউট হার আফটার লাঞ্চ, তারা হচ্ছে কি ফিস করছিল হ্যাঁ লাঞ্চ করার পর। দে হুইসপার্ড, সেমভাবে আবার লিখবে, হুইসপার সেকেন্ড ফর্ম হুইসপার্ড, দে হুইসপার্ড অ্যাবাউট, অ্যাবাউটের পরে অ্যান্সারটা লিখবে এখানে, দ্যাট হরিড স্কুল সে গোস টু, সে সে হরিড ইংলিশ স্কুলে সে যায়, মানে ভয়ানক সেই ইংলিশ স্কুলে যায়, মানে স্কুলের অবস্থাটা ভালো ছিল না সেই জন্য বলছে ভয়ানক এখানে, ঠিক আছে। তারপর হোয়াট ডিড সে থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাডাল্টস, সে বয়স্কদের ব্যাপারে কি ভাবতো, ঠিক আছে। হোয়াট ডিড সি থিঙ্ক অ্যাবাউট দ্য অ্যাডাল্টস উইজডম অ্যান্ড অথরিটি, মানে প্রাপ্তবয়স্ক বা বয়স্ক যারা ছিল তাদের জ্ঞান এবং অথরিটি, মানে কি কি তারা পারে করতে, হ্যাঁ সেটা সম্পর্কে তাদের কি জ্ঞান ছিল বা সেই মেয়েটির কি জ্ঞান ছিল। সো সে ভেবেছিল, দে প্রিজিউমড, তারা আগের থেকে ভেবে ভেবে নেয়, মানে ওই লোকেরা, হ্যাঁ, সে উড আনকোশ্চেনিংলি একসেপ্ট দেয়ার উইজডম অ্যান্ড অথরিটি, মানে সে হচ্ছে কোনো প্রশ্ন ছাড়াই তাদের হচ্ছে জ্ঞানটাকে মেনে নেবে, এটাই তারা জানতো, ঠিক আছে, মানে বড়রা ভাবে এটা। সো এটা যে বড়রা হচ্ছে সব কিছু ভাবে যে আমরা কোনো কোশ্চেন না করি তাদের জ্ঞানটাকে মেনে নেব, তারপর উইদাউট কোশ্চেন করে। সো নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড শি অ্যাগ্রি টু অ্যাকম্পানি হার গ্র্যান্ডমাদার টু দ্য ট্যাঙ্ক, কেন সে তার ঠাকুমার সাথে গিয়ে সেই ট্যাঙ্কে থাকতে রাজি হলো, কিসের জন্য। সে ওয়ান্টেড টু প্রুভ সামথিং, সে কিছু প্রুভ করতে চায়, অ্যান্ড শো দেম দিস টাইম, তাই তো। তার পরবর্তী, হোয়াট ডিড সি ডিসলাইক অ্যাবাউট দ্য ট্যাঙ্ক, সে ট্যাঙ্কের কোন জিনিসটা পছন্দ করতো না, সে ডিসলাইকড, সেমভাবে ইডি বসে করবে, অ্যাবাউট দ্য ট্যাঙ্ক, তারপরে অ্যান্সারটা বসাতে পারো। সি ডিসলাইক দ্য স্লিপারি স্টোন স্টেপস, ঠিক আছে, সেই হচ্ছে সিঁড়িটাকে পছন্দ করতো না যেটা স্লিপারি ছিল খুবই। দ্য ডার্ক গ্রিন স্লিম দ্য সালিন ওয়াটার, সেই জলটাকে পছন্দ করতো না, তারপরে সেই জলের ঠান্ডা ভাবটাকে সে পছন্দ করতো না, ইটস কোল্ডনেস, মানে ঠান্ডা ভাবটাকে। তার পরবর্তী কোশ্চেন কি বলেছে এখানে, হাউ ডিড শি এন্ডিওর দ্য এক্সপিরিয়েন্স অ্যাট দ্য ট্যাঙ্ক, সে এখানে বলছে কিভাবে, হাউ ডিড মানে কিভাবে, কিভাবে সে এন্ডিওর, সে কিভাবে অর্জন করলো বা সহ্য করলো, সরি, দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য ট্যাঙ্ক, সে কিভাবে সহ্য করলো ট্যাঙ্কের যে এক্সপিরিয়েন্সটাকে, এন্ডিওর মানে হচ্ছে কি বেয়ার করা বা সহ্য করা। সি এন্ডিওর্ড, সেমভাবে সেকেন্ড ফর্ম করে করতে হবে, সি এন্ডিওর্ড ইডি বসিয়ে, হ্যাঁ অলরেডি ই আছে, শুধু ডি বসাবে এখানে, যেহেতু দুটো ই মানায় না একসাথে, মানানোর ব্যাপার থাকে তো ইংরেজিতেও, সেই জন্য ইটি হয় না। সো সি এন্ডিওর্ড ইট উইদাউট কমপ্লেন, সে কোনো কমপ্লেন ছাড়াই এটাকে সহ্য করে গেল, চ্যাটারিং ব্রাইটলি টু ডিস্ট্র্যাক্ট হারসেলফ, মানে সে এটাকে কথাবার্তার মাধ্যমে এই ব্যাপারটাকে সে কাটানোর চেষ্টা করলো, ঠিক আছে। আমরা দেখবে যখন বিরক্তি বোধ হই না তখন, বা কোনো কিছু কাজ ভাল না লাগে, কাজ করতে বিরক্তি বোধ করি, তখন আমরা কিন্তু কথা নিজের মধ্যে বিড়বিড় করি বা গান করি, ঠিক সেভাবেই সে হচ্ছে নিজের সাথে কথা বলে এই জিনিসটাকে সহ্য করে গেল। 7 নম্বর কোশ্চেন, হোয়াট বদার্ড হার ডিউরিং দ্য বাথ, স্নানের সময় তাকে হচ্ছে কোন জিনিসটা বদার করছিল, অর্থাৎ বিরক্ত বোধ করছিল, হ্যাঁ। দ্য টিনি ফিশেস, ওই যে হোয়াট যেহেতু বলেছে আগে অ্যান্সারটা লিখতে পারো, ঠিক আছে, কি এর জায়গায় অ্যান্সারটা লিখবে। মনে করো আমি যদি বলি তোমার নাম কি, বা কি তোমার নাম, তুমি বলবে যে আমার নাম জনি, ঠিক আছে, জনি আমার নাম, তো ঠিক কি এর জায়গায় অ্যান্সারটা লিখতে পারো তোমরা। দ্য টিনি ফিশেস, ছোটো ছোটো মাছগুলো, দ্যাট সোয়াম্ড, মানে যারা ঘুরছিল, অ্যারাউন্ড হার অ্যাঙ্কেলস, মানে তার পায়ের চারিদিকে, অ্যান্ড থ্রেটেন্ড হার ব্যালেন্স, যেগুলি তাদের হচ্ছে ব্যালেন্সকে হারিয়ে ফেলছিল, হ্যাঁ মানে ব্যালেন্সটাকে হারাচ্ছিল ওই মেয়েটার, বদারটার, এটাই তাকে হচ্ছে কি করছিল, বিরক্ত বোধ করছিল যে মাছগুলো আমার ব্যালেন্সটাকে হারাচ্ছে, ঠিক আছে, চেষ্টা করছে যেহেতু সুরসুরি দিচ্ছিল এরকম ব্যাপার একটা। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, হোয়াট ডিড শি হেট অ্যাবাউট দ্য হেয়ার ড্রেসিং রিচুয়াল, হেয়ার ড্রেসিংয়ের যে রিচুয়ালটা ছিল সেটার কোন ব্যাপারটা সে পছন্দ করতো না, যেহেতু ওই এক্সেসিভভাবে অয়েল ইউজ হতো,
সি হেটেড দ্য এক্সেসিভ ইউজ অফ অয়েল, তাই না? তারপরে মানে অতিরিক্ত, যাকে বলছে অতিরিক্ত যে ইউজ করতো অয়েল তার মা বা তার ফ্যামিলি। দ্য টাইট নট, শক্ত করে যে গিট বাঁধতো, মাথার মধ্যে খোপা বাঁধতো। অ্যান্ড দ্য স্কিন স্ট্রেচিং ডিসকমফোর্ট, এবং তার হচ্ছে যে স্কিনটা সেটা হচ্ছে কি হতো, মানে ডিসকমফোর্ট হয়ে যেত, তাই না? অস্বস্তিকর একটা টান টান ভাব ছিল। তো সেরকম তেল মানে চিটচিটে ভাব ছিল একটা তেলের জন্য, সেটা পছন্দ করতো না। যেহেতু তেল লাগালে কি হয়, সারা শরীরের মধ্যে তেলটা পড়ে, তাই না? অতিরিক্ত তেল লাগালে তো পড়বেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হাউ ডিড শি ফিল অ্যাবাউট হার অ্যাপিয়ারেন্স আফটার দ্য হেয়ার ড্রেসিং? হাউ ডিড আবার বলেছে কিভাবে, শি ফেল কিভাবে সে অনুভব করলো, অ্যাবাউট হার অ্যাপিয়ারেন্স মানে তার যে চেহারাটা সম্পর্কে, হ্যাঁ, মানে সে কিভাবে বুঝলো যে তার চেহারাটা কিরকম, হ্যাঁ, আফটার হেয়ার ড্রেসিং মানে তার চেহারাটা কিরকম ছিল হেয়ার ড্রেসিং করার পর, চুলের কাজটা করার পর। তো এটা লিখবে, শি ফেল্ট এমব্রেসড, তার চেহারাটা এরকম ছিল যে সে মানে বোধ করছিল, সে নিজেকে এমব্রেস ফিল করছিল, হ্যাঁ, বিরক্ত বোধ করছিল। অ্যান্ড থ্যাঙ্কফুল, এবং থ্যাঙ্কফুল ছিল, ওয়াজ থ্যাঙ্কফুল দ্যাট আর স্কুল ফ্রেন্ডস কুড নট সি হার, তার স্কুল ফ্রেন্ডসরা কী করছিল, তাকে কুডেন্ট সি হার মানে তাকে দেখেনি, এটার ব্যাপারে সে থ্যাঙ্কফুল ছিল। লাস্ট কোশ্চেন, হোয়াট কস্ট দ্য অয়েল ড্রপলেটস অন হার টেম্পলেস, তো তার যে কপালের মধ্যে তেলের ফোঁটা কেন ছিল, কারণ কী ছিল, অতিরিক্ত তেল ইউজ করেছিল সেই জন্য, ঠিক আছে? দ্য এক্সেসিভ অয়েল ইউজ ডিউরিং হেয়ার ড্রেসিং, ঠিক আছে, মানে হেয়ার ড্রেসিংয়ের সময় অতিরিক্ত তেল ইউজ করেছিল, দ্যাট ইজ দ্য রিজন। সো কস্ট দ্য অয়েল ড্রপলেটস টু ওস ডাউন হার টেম্পলেস, সো এই কারণেই, কস্ট মানে কি কারণ, বিকজ, এই কারণেই তার কপাল দিয়ে বা চুল দিয়ে, কপাল থেকে তার হচ্ছে তেল পড়ছিল, ঠিক আছে, কপাল দিয়ে। সো এটাই ছিল লাস্ট কোশ্চেন আজকের। আমরা এর পরবর্তী লাইনগুলো আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এছাড়া একটু দেখে নাও, এখান থেকে এক্সপ্লেনেশন ইংলিশে দেওয়া আছে, তোমরা চাইলে এখানে পজ করে দেখতে পারো। এখানে কয়েকটা ভোকাবুলারি দেওয়া রয়েছে, সিনোনিম কয়েকটা দেওয়া রয়েছে। কোট মানে কি, প্রভোগ করা, তাই না, কাউকে উস্কানো। তারপর ডেলিবারেটলি মানে কি, মানে ইচ্ছাকৃত, ঠিক আছে, ইন্টেনশনালি। ইকুয়াল মানে কি, সেম আমরা জানি, একই বা সমতা। আইস অফ গড মানে ভগবানের চোখ। তারপরে বলছি ডিসগাস্ট, ডিসগাস্ট মানে কি, এখানে তোমরা চাইলে একটু পজ করে দেখতে পারো, হ্যাঁ। আমি বলছি ডিসগাস্ট, ডিসগাস্ট মানে কি, আমরা বলি না এ খুব ডিসগাস্টিং, ডিসগাস্টিং, তাই না, মানে বিরক্তিবোধ যাকে বলি, ডিসলাইক যেটা করি আমরা। তারপরে হুইসপারিং মানে কি, খুব হালকাভাবে কথা বলা বা ফিসফিস করা, ঠিক আছে। আচ্ছা, হরিড মানে কি, যেটা খুব খারাপ অবস্থা। এক্সট্রিমলি আনপ্লিজেন্ট যেটা ছিল মানে শান্তময় নয়। প্লিজেন্ট মানে কি শান্ত, শান্তিপ্রিয় নয়, সেরকম একটা পরিবেশ যাকে বলে, ঠিক আছে, সেটাকে বলে হরিড। হরিবেল থেকে মাথায় রাখতে পারো, হরিড। প্রিজিউমড মানে কি, অ্যাজিউম করা বা আগের থেকে কোনো কিছু ভাবা। উইজডম মানে জ্ঞান। অথরিটি মানে পাওয়ার। আনকোশ্চেনিংলি মানে কি, কোনো কোশ্চেন না করে। ডিটারমাইন মানে কি, মনকে দৃঢ় রাখা বা হ্যাভিং এ স্ট্রং ইন্টেনশন, কোনো কিছু করার, হ্যাঁ, মানে মন থেকে আমি ভাবছি কিছু করব, সেটাকে বলা হচ্ছে ডিটারমাইন্ড। তারপরে আছে কি, সাবমিটেড মানে কোনো কিছু সাবমিট করা বা রাজি হওয়া বা অ্যাগ্রি হওয়া। গুড গ্রেস মানে পোলাইটনেস বা শান্ত। সাজেশন মানে আইডিয়া কোনো কিছু। অ্যাকম্পানি মানে কি, একসাথে থাকা, তার দাদির সাথে ছিল সে। তারপরে মেক শিফট মানে কি, কিছু কিছু টেম্পোরারি, ঠিক আছে, মানে অস্থায়ী জায়গা বলা চলে, ঠিক আছে। অগোছালো আমি বলছিলাম যে একটা বাথরুম ছিল, সেটাই ছিল কি টেম্পোরারি, হ্যাঁ। আচ্ছা, তারপরে বাথরুম মানে জানো, হেটেড মানে ঘৃণা করা। স্লিপারি মানে হচ্ছে স্লিপ করা। মিনেন্স মানে কি, থ্রেট করা, হ্যাঁ, বা হুমকি দেওয়া। ফুট হোল্ড মানে কি, একটা সিকিউর প্লেস টু পুট ইউর ফুট, মানে যেখানে তুমি তোমার পাটা রাখবে, ঠিক আছে, খুব সিকিউরভাবে, সেটাকে বলছে ফুট হোল্ড। সালিন মানে কি, গ্লুমি বা আনফ্রেন্ডলি, যেটা মানে অস্বস্তিকর ছিল, ঠিক আছে, ভালো ছিল না। সালিন ওয়াটার ছিল, জলটা কালো ছিল। আচ্ছা, বিটারলি কোল্ড মানে কি, খুবই ঠান্ডা, আমি বলেছি এটা। এনডিওর মানে কি, টলারেট করা, সহ্য করা। কমপ্লেন মানে কোনো কিছু কমপ্লেন করা। চ্যাটারিং ব্রাইটলি মানে কি, বকবক করা, ঠিক আছে, নিজের সাথে। ফুস মানে কি, একটু কমপ্লেন, কোনো কিছু কমপ্লেন করা বা কোনো কিছু দেখানো যে আমি হচ্ছে সুখী নেই। টিনি ফিশেস মানে কি, স্মল ফিশেস বা ছোট মাছ। সোয়াম্পড মানে কি, ঘুরে বেড়ানো, গ্যাদারিং করা। পেকিং, পেকিং মানে কামড়ানো, হ্যাঁ, বাইটিং বা অ্যাটাক করা, মাছগুলো পেকিং করছিল।
ফেসিয়াসলি মানে অ্যাগ্রেসিভলি, ঠিক আছে, মানে ভয়ানকভাবে। থ্রেটনিং, থ্রেটেনিং মানে কি একটা হচ্ছে মানে ধুমকি বা রিস্ক নেওয়া, হ্যাঁ এরকম। তারপরে বলেছে প্রেশিয়াস ব্যালেন্স মানে কি ব্যালেন্সটা ছিল কি খুবই খারাপ, ঠিক আছে এরকম। আচ্ছা, তারপরে আছে আন্ডারগো মানে কি কোনো কিছু এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বা উপলব্ধি যাকে বলা চলে। ইন্টেন্সলি আনকমফোর্টেবল, এখানে আগে দেখতে পারো তোমার মানেগুলো দেখতে পারো, হ্যাঁ এখান থেকে কয়েকটা মানে জুম করছি। আচ্ছা, তারপরে এখানে কয়েকটা দেখতে পারো, তোমরা চাইলে স্ক্রিনশট মারতে পারো এবং খাতার মধ্যে লিখতে পারো, যত পারবে লিখবে। তারপরে এখানে কি বলেছে, ইন্টেন্সলি আনকমফোর্টেবল মানে আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল মানে কি আনইজি ফিল করা, তাই না, ইজি ফিল করা না। ইজি মানে স্বস্তিকর, আনইজি মানে অস্বস্তিকর। রিচুয়াল মানে প্রত্যেক দিনের যেটা কাজ, আমরা প্রত্যেক দিন যেমন স্নান করি, পূজা দিই বাড়িতে, ঠিক আছে, এটাকে বলে রিচুয়াল একটা। স্মুথেড মানে কি স্মুথ করা, লিম্প মানে কি একদম খুব সুন্দর, ঠিক আছে, সফট যাকে বলে, বা সফট, হ্যাঁ। লাইফলেস মানে কি জীবনহীন, প্রাণ শূন্যতা, মানে চুলটা যদি লম্বা হয়ে যায় একদম পড়ে যায় সেটাকে বলে প্রাণ শূন্যতা, হ্যাঁ। আচ্ছা, টাইট আপ মানে বাঁধা, হ্যাঁ। স্ক্রিন স্ট্রেচিং মানে খুবই টাইট করা। নট মানে হচ্ছে খোপা। সিকিউরিং মানে জানো তোমরা সিকিউর করা বা রাখা, ঠিক আছে, একটা ভালো জায়গায় রাখা। ফাইবার মানে হচ্ছে সুতো বলতে পারো। থ্যাঙ্কফুল মানে গ্রেটফুল। ড্রপলেটস মানে হচ্ছে কোনো কিছু চুইয়ে পড়া। ওজিং মানেও চুইয়ে পড়া নিচে, হ্যাঁ, আস্তে আস্তে ধীরে ধীরে। টেম্পলেস মানে হচ্ছে আহ, কপালের সামনে মাঝখানের ভাগটাকে বলে টেম্পলেস। তারপর শিভার্স মানে কাঁপা অ্যাকচুয়ালি হয়। তারপরে হচ্ছে ডিসগাস্টিং মানে জানো তোমরা, ডিসগাস্ট মানে যেটাকে পছন্দ করো না তোমরা। স্লিমি মানে স্লিপারি। লং টু মানে লং মানে চাওয়া অ্যাকচুয়ালি, হ্যাঁ, লং টু। তারপর রিঙ্গল আউট অফ মানে এসকেপ ফ্রম মানে পালানো। আচ্ছা, আমরা এখান থেকে পরবর্তী যে অংশটা আছে, পরবর্তী পেজটা 129 পেজ, বিভিন্ন বই বিভিন্ন রকম পেজ থাকে, হ্যাঁ। এছাড়া পরবর্তীকালে যদি বই চেঞ্জ হয় তখন তো অন্য পেজ চলে যাবে আবার। তো আপাতত এতটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে পার্টটা রয়েছে, অর্থাৎ পরবর্তী পেজটা 129 পেজ, সেটা সম্পর্কে আলোচনা করব। সো আজকের মতো টাটা।